মনোযোগ দিয়ে সুন্দর করে সাজানো সিংহাসন কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছে? জিনদের মধ্যে একজন হাত বাড়াইছে। কোরআন বলতেছে জিনদের মধ্যে যিনি সর্বশক্তিমান ইফরিত জিন, তিনি দাঁড়ায় বলল, হুজুর, আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। 7টা দেওয়ালের ভিতর থেকে 7টা লোহার তালা মারা, এর ভিতর থেকে সিংহাসন আমি ইফরিত জিন আপনার সামনে এনে দিতে পারবো। আল্লাহর নবী বলেন, কত সময় লাগবে তোমার বলো? আপনি বসে রইছেন, শুধু দাঁড়াইয়া যাবেন, বসা থেকে দাঁড়াবেন, যত সময় আপনার লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে আপনার সামনে হাজির করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে ফিরে চলে যাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় রাজ দরবারে বসে আছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে, শুধু ধুলা দেখা যায়। বিরাট একটা দল যেন রাজদরবারের দিকে ধেয়ে আসতেছে। তিনি প্রধান উজিরকে বলেন, উজির রে, এত বড় দল কারা? আমাদের শত্রু না মিত্র? তখন উজির আজম ডাক দিয়ে বলল, ওরা হযরতে নবী আলাইহিস সালাম, এরা আমাদের শত্রু না। তিনি রানী বিলকিস সুদূর ইয়ামানের সাবা অঞ্চল থেকে তিনি আসতেছেন আল্লাহর নবী সুলাইমানের কাছে মুসলমান হওয়ার জন্যে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। বর্তমানে এই ইয়ামান থেকে রানী বিলকিস আসতেছেন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। এই ইয়ামানের রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। কোন তাফসীরে আসছে রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। এই মানুষ ও জিনের মাধ্যমে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন, পরমা সুন্দরী এবং খুব বিচক্ষণ মেধাবী। ছিলেন রানী বিলকিস। বাবাজি খুব মনোযোগ দিয়েন, তিনি ইয়ামান দেশের সাবা অঞ্চলের শাসনকর্তা ছিলেন। এমন সুন্দর দেশ ছিল সাবা, ফলে মূলে এতই পরিমাণে ভরা ছিল। তাফসীরের মধ্যে আসছে সাবা অঞ্চলের মানুষেরা মাথায় যদি ঝুড়ি নিয়ে সকালবেলা বের হইতো, বিকেলবেলা বাড়ি ফিরলে ফলে ফলে ঝুড়ি ভরে যাইতো। এত পরিমাণে ফল শুধু গাছের উপর থেকে ঝরে ঝরে পড়তো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তো কি পরিমাণে নিয়ামত ছিল এই সাবাতে, একটু চিন্তা করেন। রানী খুব বিচক্ষণ এবং বুদ্ধিমতা মহিলা ছিলেন, খুব বিচক্ষণ মহিলা শাসক ছিলেন তিনি। দেশটাকে এত সুন্দর করে তিনি সাজিয়েছিলেন যে কোন মানুষ যদি ঝাঁকা মাথায় করিয়ে সকালবেলা বের হয়েছে, ফল বাগানের নিচ দিয়ে শুধু ঘুরতো, এই পাড়া লাগতো না। উপর থেকে ফল, আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, এই সমস্ত যাবতীয় ফলগুলি, খেজুর, আনার, এগুলি পেকে পেকে ওই ঝাঁকার ভিতরে পড়ি ঝাঁকা ভরে যেত। এত পরিমাণে ফল হইত। রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা, মুসলমান হবে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে তিনি পার্লামেন্ট অধিবেশন ঘোষণা দিলেন যে তোমরা পার্লামেন্টে আসো। পার্লামেন্টে আসার পরে এক পাশে মানুষ আর এক পাশে জিন। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছে রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজ দরবারে এনে দিবা? রানী বিলকিসের সিংহাসন ছিল সুদূর ইয়ামান দেশের সাবা অঞ্চলে। এই ফিলিস্তিন থেকে ইয়ামান কিন্তু কম দূরে না, মাঝখানে বিরাট বড় সৌদি আরব পার হওয়ার পরে ইয়ামান। এই বিরাট ইয়ামানের সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসা হবে। কে আনতে পারো? আর রানী বিলকিস
খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি সুন্দর করে প্রাসাদের মতো 7টা দেওয়াল স্তর দিয়ে 7টা দেওয়ালের স্তর দিয়ে একটা ঘর বানিয়েছিলেন। ওই ঘরের 7টা দরজা দিয়ে সিংহাসন তার ভিতরে রেখে তালা মেরে চলে এসেছিলেন, যাতে কোনো চোরে সিংহাসন নিয়ে নিতে না পারে। মহিলা তো সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খুব রৌনক করে বানিয়েছে। নারী জাতিরা তো বুঝবেন খালি সাজে গুজে খুব পাকা, বিরাট বড় পাকা। ও লিপস্টিক আলতা সোনু আলকাতরা পাউডার পাইলে হেতার আর হুঁশ থাকে না। আর বেশিরভাগ সোনা দানার প্রতি বিরাট বড় লোক, সোনা পাইলে আর বেডির আর তাল ঠিক থাকে না। খালি সোনা কিনে দিবেন, দেখবেন আপনারা খুব ভালো করে রান্না বান্না করে দারুণ জিনিস খাওয়াচ্ছে। আর যদি না দিয়ে তাহলে লবণ বাড়াই দিব, অসুবিধা নাই। বুঝতে পারছেন? খালি সোনা দানা এই আপনার সাজন গুজন খুব ভালো জিনিস কিনে কিনে দিবেন, বেশি করে দিবেন, যা সব ঠিক। মনোযোগ দিয়ে সুন্দর করে সাজানো সিংহাসন কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছে? জিনদের মধ্যে একজন হাত বাড়াইছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। কোরআন বলতেছে জিনদের মধ্যে যিনি সর্বশক্তিমান ইফরিত জিন, তিনি দাঁড়ায় বলল, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। 7টা দেওয়ালের ভিতর থেকে 7টা লোহার তালা মারা, এর ভিতর থেকে সিংহাসন আমি ইফরিত জিন আপনার সামনে এনে দিতে পারবো। আল্লাহ নবী বলেন, কত সময় লাগবে তোমার বলো? বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি বসে রইছেন, শুধু দাঁড়াইয়া যাবেন, বসা থেকে দাঁড়াবেন, বসা থেকে দাঁড়াবেন। যত সময় আপনার লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে আপনার সামনে হাজির করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিন আসেনি? আস্তে কোনকে জিন আসেনি? জিনদের পাওয়ার আসেনি? আছে। কেনাই কইছে নাই? জিনও আছে। তাহলে কোরআন মিথ্যা হবে? জিনরা আমরা ওয়াজ শুনে ভাইবেন না খালি আপনার ওয়াজ শুনতেছেন। জিনরা আমাদের ওয়াজ জিনেরাও ভক্ত। এটা আবার চিন্তা করেন না যে জিন আমরা ওয়াজ শুনে। না না, জিনরাও আমাদের ওয়াজ শুনে। আর আমাদের ওয়াজ শুনে খালি আপনারাই আমাদের ভক্ত তা কিন্তু না, জিনেরাও আমাদের ভক্ত আছেন। বহু জিন আছে আমাদের ভক্ত ওয়াজ শুনে। এই জন্য আপনাদেরকে যদি জীবনে ভূতে ধরে তো আমরার কাছে আইতো না। না, আমরার কাছে আইলেই আমরা যারা মহব্বত করে ভিড়াইয়া ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়। কেউ হুজুরের কাছে যাইতে পারবি না। আচ্ছা, রাস্তায় যায় যদি আমি কোনো বিপদগ্রস্তের আপনাদেরকে ফোন দিই, ভাই আমি একটু বিপদে পড়ে গেছি, সরে ধরছে আমারে, ডাকাতি ধরছে, আপনার ঘরে বয়ে থাকবেন, লাঠি সোটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে, আরে হুজুরে ডাকাতি ধরছে, ধর তাড়াতাড়ি। দেখবেন 200-500 লোক একত্রিত গেছে, ফরিদি হুজুরে ডাকাতি ধরছে। তো জিনদের ভিতরে কোনো যারা ডাকাত আছে ওরা আমরা ধরবার চায়। আর আপনাকে মতো মুসল্লি জিন যারা আছে এখানে ফিডেইয়া এ দেশ সারা করে দেয়, দাঁড়া তো বাটাম চালান দিলি দাঁড়া। জিনদের ভিতরে নজদি আছে, এটাও আছে, আপনি জানেন না খবর। কত কোয়ালিটির জিন আছে। এটা হযরত ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ কিতাবুল জিন লিখে গেছে। একসাথে বলবেন না মারহাবা? জিনদের উপর উনি সর্বপ্রথম কিতাব লিখছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে বলেন কত সময় লাগবে? জিন বলল, হুজুর আপনি বসা থেকে উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আরো কম সময়। মানুষের মধ্যে কি আছে বলো? তখন আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি
ক্বাবলা আন আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর কোরআন বলতেছে আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নি দিয়েছিলাম, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ইলমে লাদুন্নি যাকে দিয়েছিলাম তার নাম ছিল আসিফ বিন বারখিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই এবং আল্লাহর নবীর সাহাবী। তিনি কোনো নবী না, রাসূল না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন বন্ধু। যারা আল্লাহর ওলিদের কারামত মানে না, বিশ্বাস করে না, ওরা মূলত আল্লাহর কোরআন মানে না। ওরাই বর্তমান জমানার নজদির দালাল, শয়তানের দালাল। কথা কর না কেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত্র? বুঝেন কিন্তু, হ্যাঁ তারপরও কিন্তু দিব না তালি। চলবে চলবে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। জিনের ওয়াজ করতে যে এই দূর পর্যন্ত হয়েছি, কারণ আমার অনেক জিন ভক্ত আছে, ওয়াজ নেই, এর লেগে আমি জিনদের ওয়াজ করি। বলে হুজুর কারণ কি? কারণ এই জিন জাতি সম্পর্কে বিজ্ঞানের ধারণা হচ্ছে জিন বলে কিছু নাই, কিন্তু বিজ্ঞান আমাদের কোনো মূল বিষয় না। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই সত্য, জিন আছে। খুবই মনোযোগ দিয়ে আসিফ বিন বারখিয়া তিনি আল্লাহর ওলি। তিনি বলেন হুজুর আমি এনে দিতে পারি, কিন্তু সময় লাগবে, মাত্র আপনি চোখের পলক মারবেন। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়? আরো জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ঠিক এমন সময় আসিফ বিন বারখিয়া সিংহাসন নিয়ে আসলেন। সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন চলে গেল। তার মানে বোঝা গেল জিনদের থেকে আল্লাহর ওলিদের পাওয়ার আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত জিনদের যে ক্ষমতা হুজুর গাউসে পাকের এক আঙ্গুলের ইশারার ক্ষমতা ছিল তার চাইতে বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? সারা পৃথিবীর কোটি কোটি জিনেরা হুজুর গাউসে পাকের মুরিদ ছিল, এখনো আছে। কি মনে করতেছেন শুধু আপনারা গাউসে পাকরে ভালোবাসেন? না, লক্ষ লক্ষ জিনেরা হুজুর গাউসে পাকরে ভালোবাসে। শুধু মনে করেন আপনারাই নবীকে ভালোবাসেন না। জিনদের ভিতরে এমন আশিক রসুল জিন আছে যারা রসুলের রওজা মুবারকের আশেপাশে থাকে, মদিনাতুল মুনওয়ারায় সব সময় কাটায়, নবীর কদম মুবারকে রওজা মুবারকে বসে বসে থাকে, সালাতু সালাম তারা পড়তে থাকে। বহু জিন আল্লাহর জমিনে এখনো আছে। কিন্তু জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না। যদি জিনদের সাথে আল্লাহর 100% পিওর জিনেরা আল্লাহর সাথে প্রেম করতে পারত, তাহলে জিনদের মধ্যে একজন শাহজালাল থাকতো, জিনদের ভিতরে গাউসে পাক থাকতো, জিনদের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি থাকতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নাশবন্দি বুখারী থাকতো, জিনদের ভিতরে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি থাকতো, জিনদের ভিতরে বদর শাহ আউলিয়া থাকতো, জিনদের ভিতরে একজন ওই আপনার ইমাম আবু হানিফা থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম মালিক থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম
শাফিঈ থাকতো, জিনদের ভিতরে লক্ষ লক্ষ ওলি আল্লাহ থাকতো, কিন্তু জিনদের সঙ্গে জিনেরা আল্লাহর সাথে 100% প্রেম করতে পারে না, কারণ জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে বিধায় এরা উগ্র উগ্র উগ্র, তাদের মেজাজ গরম। আর আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছে বিধায় আমাদের মেজাজ হলো নরম 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 নরম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আমরা কি দিয়ে বানাইছে? মাটি মাটি মাটি, আমাদের সূচনা মাটি। মিনা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম। আদমের নসল মিম্মা ইম্মাহিদ, ধাবমান পানি, যেটাকে নুতফা বলা হয়। এর ভিতরে থেকে শুক্রাণু ডিম্বাণু মায়ের বক্ষ থেকে বের হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে আসে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রথম নুতফা, এখান থেকে আল্লাহ পাক নসল সৃষ্টি করলেন, বংশ ধারা প্রবাহিত করতে লাগলেন। কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন মানুষ, একজন পুরুষ, একজন নারী দিয়ে জগৎকে সাজিয়েছি। মানবের বংশ বিস্তার করেছি, এক পুরুষ আর একজন নারী। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। তাহলে আমাদের সৃষ্টির মূল আসল হচ্ছে মাটি, কিন্তু মাটির সাথে আরো 3টে বস্তু আছে। 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, বাতাস ঢুকতেছে বের হচ্ছে, এটা যদি বন্ধ হয় তো মানুষ শেষ। শরীরের তাপমাত্রা, সারা পৃথিবীতে ঠান্ডা, কিন্তু আপনার শরীর গরম। বাংলাদেশে যদি অনেক ঠান্ডা পড়ে, আপনার শরীর গরম। এই গরম আপনার শরীর যিনি গরম করে রাখছে, ও মালিকের নাম কি? আসতে হয়ে গেল না, জোরে বলতে হবে মালিকের নাম কি? এই আপনার এটা শোয়া যাবে না, ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, মাটি ঠান্ডা হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল, পানি ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনার শরীরটাকে গরম রাখতেছে কে? অদৃশ্য শক্তি আপনাকে দিল কে? অদৃশ্যভাবে আপনার শরীরটাকে গরম রাখতেছে, রক্তটাকে গরম রাখতেছে। এই আগুনটা তিনি তৈরি করলেন, তিনি আল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, 4টে বস্তু দিয়ে আল্লাহ পাক এই বডিটাকে আপনার সৃষ্টি করেছে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মুসলমান, আল্লাহ বডি বানাইয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বডি বানাইলেন। বডির ভিতরে আমার আল্লাহ পাক রূহ ফুকাই দিলেন। এই যে ভিতরে যিনি কথা বললে, আপনাদের সামনে যিনি ওয়াজ করলেন, এই বাহিরের যিনি বডি, এটা একটা কায়া বডি মাত্র, কিন্তু যিনি কথা বললেন তিনার নাম আসল ফরিদি। তিনি ছিলেন রূহের জগতে আল্লাহর কাছে। ওখান থেকে আল্লাহ নির্বাচন করে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাঠায় দিলেন। আমি মায়ের রেহেমের মধ্যে ছিলাম, রেহেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। ওই রেহেম থেকে আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার ভিতরে আনার পরে পৃথিবীর মধ্যে দুনিয়ার আলো দেখে দুনিয়া দিকে ভুলে গেলাম।
এই দুনিয়াতে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ফরিদি সাহেব, কিন্তু অরিজিনাল ফরিদি ভিতরে। আল্লাহ বলেন ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা এসে বলল, ও নবী বলে দেন রূহটা কি? ফরিদি সাহেবের যে রূহটা, এটা হলো অরিজিনাল। রুহের জগতে ছিলাম, রেহেমের জগতে মায়ের পেটে আল্লাহ আনলেন, এরপরে দুনিয়াতে আনছে, এরপরে আমাদেরকে আবার কবজ করে কবরে নিয়ে যাবে, কবর থেকে আল্লাহ আবার উঠাবে, কবর থেকে আল্লাহ পাক উঠাবে। ওয়া ইদাল বুসিরু ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুশিরাত। কবর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া আমাদেরকে আবার আল্লাহ পাক রূহ দিয়ে দিবেন। আবার আমরা আখিরাতের ময়দানে দৌড়াইতে থাকব। ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে আসলাম দুনিয়াতে, এরপরে চলে যাব কবরে, তারপরে উঠবো হাসরের ময়দানে, এরপরে জান্নাত জাহান্নাম। তার মানে রুহুর মৃত্যু হয় না, রুহুর স্থানান্তর হয়, রুহুর মরণ হয় না, রুহের স্থানান্তর হয়। এই জন্য দুনিয়ার থেকে আমাদেরকে যে রুহটাকে কবজ করা হবে, দেহ থেকে নিয়ে যাওয়া হবে, এটাকে মৃত্যু বলা হয়েছে, মরণ বলা হয়েছে। এটাকেই মরণ বলা হয়েছে। আমাদের দেহ থেকে আল্লাহ যে রুহটাকে নিয়ে চলে যাবেন, এটাকে আমার রব আমার আল্লাহ মরণ বলেছেন। কিন্তু রুহটা ছিল রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে দুনিয়ার জগতে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে নিয়ে যাবে, এরপরে হাসরের ময়দানে আল্লাহ আমারে দাঁড় করায় দিবে। আল্লাহর রসুলের দরবারে কাফেররা সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন রুহ কিসের তৈরি, কোন বস্তু দিয়ে রুহ বানানো হয়েছে, রুহ কি, আকার কি, আকৃতি কি, প্রকৃতি কি, আপনি বলে দিয়ে দেন। আল্লাহ জানাই দিলেন, হুজুর আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুমে আবার চলে যাব, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? থাকার কোনো সুযোগ নাই। এই জন্য দোয়া করার সময় আদম সফিউল্লাহ বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আত্মার সাথে জুলুম করছি, বডির সাথে। এটা একটা কায়া, একটা ফাউন্ডেশন, শুধুমাত্র একটা প্রকৃতি। ভিতরে যিনি আছেন তিনি অরিজিনাল। এই জন্য কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব, এই চিন্তা, এই ফিকির যদি কোনো বান্দা করে, তাহলে সে অলি হয়ে কবরে যেতে পারবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব।